হাই এভরিওয়ান, আশা করি প্রত্যেকে খুব ভালো আছো। আমি ডায়েটিশিয়ান ব্রততী কর্মকার। আজকে তোমাদের জন্য দারুণ একটা রেসিপি নিয়ে চলে এলাম। কিন্তু তোমাদের কিন্তু আমার প্রোফাইল, আমার পেজ, আমার ইউটিউব চ্যানেল অবশ্যই লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করতে হবে। তোমরা জানো আমার ডায়েট প্ল্যানে কোনো রকম সেট সাপ্লিমেন্ট থাকে না, একদম ঘরোয়া খাবার খাইয়েই আমি ওয়েট লস বা ওয়েট গেইন করাই। আজকে যে রেসিপিটা নিয়ে চলে এলাম এটা হচ্ছে ডালিয়ার পোলাও। ভীষণ টেস্টি রেসিপি, এটা আমি নিজে ট্রাই করেছি, তাই না তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। যারা ওয়েট লসের ডায়েট প্ল্যান ফলো করি তারা মনে করি খুব মোনোটোনাস লাগছে। অ্যাকচুয়ালি কোনো কিছু মোনোটোনাস নয়, তুমি যদি ভালোবেসে ফলো করো ডেফিনেটলি তুমি রেজাল্ট পাবে। তো ডালিয়ার উপাতে তোমাকে কি করতে হবে, মোটামুটি 5 to 6 টেবিল স্পুনের মতো ডালিয়া তুমি একটু গরম জলে 3-4 ঘন্টা ভিজিয়ে রেখে দেবে, তাতে ডালিয়াটা একটু নরম হয়ে যাবে। ভিজিয়ে রাখলে সুবিধা কি, তোমাকে কোনোভাবে বয়েল করতে হবে না। যা যা সবজি তোমার দেওয়ার ইচ্ছে হবে সমস্ত সবজিগুলোকে বয়েল করে তার জলটা ফেলে দেবে, পেঁয়াজটাকেও বয়েল করে জলটা ফেলে দেবে। এবার ননস্টিক একটা ফ্রাইং প্যান নেবে, এবং এটা বলি, এটা যদি তোমরা নিজেরা খাও তাহলে আমন্ড, পেস্তা এগুলোকে ক্র্যাশ করে রাখতে পারো। যদি বাচ্চাদের জন্য চিন্তা করো তাহলে কিশমিশ, কাজু এগুলোকে আগে থেকে জলে একটু সোক করে রেখে দেবে। কড়াইয়ের মধ্যে আমরা নিলাম, ননস্টিক কড়াইয়ের মধ্যে 2 টিস্পুন অয়েল। অয়েলটা ভালো করে একটু হিট হয়ে গেলে পেঁয়াজটা আর সবজিগুলো সমস্ত দিয়ে ফ্রাই করতে লাগলাম। যখন ফ্রাই করতে করতে মনে হবে যে ফ্রাইটা একটু হয়ে গেছে, মোটামুটি 5-6 মিনিট পর ডালিয়াটা দিয়ে একটু ফ্রাই করতে লাগলাম। ফ্রাই করতে করতে দেখবে একটু কড়াই আটকে যাচ্ছে, তবে আর যা যা দেওয়ার ইচ্ছার একটু নুন, একটু হলুদ, একটু জিরের গুঁড়ো, যে যা মশলা খাও সব দিয়ে ফ্রাই করতে থাকবে। ফ্রাই করতে করতে দেখবে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। যখন একটু আটকে আটকে যাবে অল্প একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেবে। যখন দেখবে জলটা একটু শুকিয়ে আসছে, খুব ভালো করে এটাকে নাড়তে থাকবে। দেখবে আস্তে আস্তে শুকিয়ে যাবে এবং একটু পোলাও একটা আকার নেবে। কমপ্লিট হয়ে যাওয়ার আগে ওপর থেকে ছড়িয়ে দেবে একটু কাসুরি মেথি এবং ক্রাশড তোমার আমন্ড। এটা তোমরা লাঞ্চে খেতে পারো, ডিনারে, ব্রেকফাস্টে। এটা এতটা হেলদি এবং এতটা টেস্টি যে খেলে অনেকক্ষণ পেটটা ভরে থাকে। এবং এটা হাই ফাইবার একটা রেসিপি দিলাম, প্রোটিন খুব ভালো পরিমাণে আছে, তার সাথে আছে তোমার ভিটামিন অ্যান্ড মিনারেলস। বাচ্চা বড় বয়স্ক সবাই খেতে পারো। মুখে টেস্ট লাগছে না, ভালো লাগছে না, শরীরে শক্তি নেই, শরীরে ধরো জ্বর হয়েছে, ঠান্ডা লেগেছে, তখন কিন্তু এটা করতে পারো। এটা যদি তোমরা আরও টেস্টি করতে চাও, উপর দিয়ে চিলি ছোটো ছোটো করে কেটে উপর দিয়ে ছড়িয়ে দিয়ে খেতে পারো। যেভাবে খেতে চাও খেতে পারো। তোমরা ট্রাই করে দেখো, খুব কম সময় একটা টেস্টি এবং হেলদি একটা রেসিপি শেয়ার করলাম। এরকম রেসিপি তোমরা নিশ্চয়ই পাবে যারা আমার ক্লায়েন্টস, আমার ডায়েট প্ল্যান ফলো করো। এবং মাঝে মাঝে আমার প্রোফাইলেও কিন্তু আমি রেসিপি শেয়ার করি। কিন্তু সব কিছু জানতে হলে চোখ রাখতে হবে আমার পেজ, আমার প্রোফাইল, আমার ইউটিউব চ্যানেল ব্রততী ফিটনেস অ্যান্ড বিউটি ওয়ার্ল্ডে। ভালো থাকো, সুস্থ থাকো।